আচ্ছা, শুনো তো। আচ্ছা, এটা হচ্ছে লেকচার 4 এর স্ক্যান কনভার্সন। স্ক্যান কনভার্সনে কি আছে? দুইটা জিনিস আছে, একটা হচ্ছে লাইন, নেক্সট লাইন আকার, লাইন বরাবর স্ট্রেট লাইন আকার, আরেকটা হচ্ছে মিড পয়েন্ট সার্কেল। একটা মিড পয়েন্ট সার্কেল হচ্ছে একটা সার্কেল আকার। স্ক্যান কনভার্সনে লাইন বরাবর আকার, যে পিক্সেল বরাবর কি পাবে। তো স্ক্যান কনভার্সন অ্যালগরিদম যে বলছে এখানে যে পিক্সেল ড্র করার জন্য কম্পিউটারে যে পিক্সেল থাকে, একটা লাইন যদি আঁকি ড্র করি, ওইটা নেক্সট পয়েন্টটা যে কোন পিক্সেলটা ড্র হইব, কোন পিক্সেলটা কালার হইব, ওইটা বেসিক্যালি করার জন্য স্ক্যান কনভার্সন। তো এখন প্রত্যেকটা লাইনের যদি একটা লাইনের একটা আহ, ধরো এই কোন একটা পয়েন্ট বলো, এটা পয়েন্টটা হইতেও পারে যে 7.3, 11.2 একটা ফ্লোট ভ্যালু, কিন্তু পিক্সেল সবসময় ইন্টিজার ভ্যালু থাকে। তো এই ফ্লোট ভ্যালুটারে আমরা এই রাউন্ড আপ করে, এই যে 7.3 7 হয়ে গেল, আর 11.2 11 হয়ে গেল, এইভাবে রাউন্ড আপ হবে পিক্সেল। তারপর রাউন্ড আপ করে যেই পিক্সেলটা থাকবে ওটা কালার। রাউন্ড আপ পিক্সেলটা একটু জ্যাগি, একটু ভ্যালু গুলো একটু অফ থাকবে, একটু কিসের তুলনায় অফ থাকবে। এটা যদি আমি এক্সাম্পলটা দিই, এটার এক্সাম্পলটা এই যে স্লাইডের দেখে, স্লাইড ওপেন করে জ্যাগেট কথাটার অর্থ কি বুঝেছে। বেসিক্যালি বলতেছে, এখানে স্লাইডটা ভালো দেখা যাচ্ছে না, বেসিক্যালি বলছে যে একটু আঁকা বাঁকা, একদম স্মুথ না, যদি জুম ইন করি তখন দেখা যাবে একটু উপর নিচে আছে। এটাই বুঝাইছে যে রাউন্ডেড ভ্যালু পিক্সেল গুলো একদম স্মুথ। আচ্ছা, যাই হোক, স্ট্রেট লাইনের আমরা ইকুয়েশন জানি, y ইকুয়ালস টু mx প্লাস b। m মানে হচ্ছে স্লোপ, আর b হচ্ছে y এক্সিস ইন্টারসেকশন পয়েন্ট, কতটুকু উপরে নিচে আছে। আর স্লোপ দিয়ে বেসিক্যালি বুঝায় কোন অ্যাঙ্গেলে আছে এটা। এইটা হচ্ছে কমন নলেজ। তারপর হচ্ছে কোম্পানি এক্সপেন্সিভ, এটাও একটা জিনিস আছে, এটা পরে বলতেছি যে রাউন্ড আপ করাটা একটা এক্সপেন্সিভ ব্যাপার, এই কারণে এসে স্ক্যান কনভার্সনের এটা ডিসঅ্যাডভান্টেজ। তো এখানে আছে এম রে আমরা কি বলতে পারি, ডিওয়াই বাই ডিএক্স বা ডেল ওয়াই বাই ডেল এক্স, এটা বলতে পারি। মানে এটা কি, y1 মাইনাস y0, x1 মাইনাস x0, এটা অলরেডি আমরা জানি। y goes to mx plus b, যদি 0 0 পয়েন্ট আর এটা 1 1 পয়েন্ট হয়, x1 y1 আর এটা x0 y0 হয়, তাহলে আমরা যদি y0টারে বসাই, এখানে x0 বসালাম, এটা বসালাম, এটা থেকে আমরা কিন্তু আর কি b equals to y0 মাইনাস mx। এটা বেসিক স্টাফ। আর বেশনাম লাইন অ্যালগরিদমের কথা এবার আছে, যেটা দিয়ে আমরা বলছি যে ড্র করুন কোন লাইনটা। তো বেশনাম অ্যালগরিদম হচ্ছে একটা ইনক্রিমেন্টাল স্ক্যান কনভার্সন। ইনক্রিমেন্টাল মানে কি, নেক্সট লাইনটা পরের পিক্সেলটা আগের পিক্সেল থেকে বেশি, এক্স এর ভ্যালুটা পরেরটা আরো এক্স এর ভ্যালু বেশি, এই কারণে ইনক্রিমেন্টাল। আর ওয়াই ভ্যালুটা বাড়তেও পারে বা নাও বাড়তে পারে, কিন্তু ইনক্রিমেন্টাল হইব, তখন পিছে আইবে না, এই কারণে ইনক্রিমেন্টাল হইছে। আর বিগ অ্যাডভান্টেজ অফ দিস অ্যালগরিদম কথা বলছে ইন্টিজার ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করা হয়। শব্দ এটা আছে, হ্যাঁ সাউন্ড আছে। আচ্ছা, এটার একটা অ্যাডভান্টেজ যে ইন্টিজার ভ্যালু নিয়ে ক্যালকুলেশন করে। আর এইগুলা এই যে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশনের কাজ, এগুলা বলছে লেফট শিফট রাইট শিফট কি। তো এটাই তো, এই যে এগুলা পিক্সেলের ভ্যালু, হ্যাঁ, প্রত্যেকটা ধরলাম পিক্সেল, একটা লাইন ড্র করতেছে। লাইন ড্র করার সময় প্রথমে তো এই ড্রটার এটা সবচেয়ে কাছে আছে দিকে এটা পিক্সেলটা ড্র হয়, তারপর নেক্সট পিক্সেলটা কোনটা ড্র হবে, উপরেরটা না নিচেরটা, এটা ক্যালকুলেট করে হিসাব করা লাগে। হ্যাঁ, উপরেরটার সাথে এই লাইনের যে পয়েন্টটা, এটার সাথে এই পয়েন্টের একটা ভ্যালু দিয়েছে ডি আপার ভ্যালু হয়। আর ডি লোয়ার ভ্যালু এটার সাথে এটার ডিফারেন্সটা এই যে ডি লোয়ার ভ্যালু। ডি আপার ভ্যালু ফর্মুলা হচ্ছে y k+1 - 1, y k+1, আর এই পয়েন্টটা যেটা ইন্টারসেক্ট করছে এটা y। তো এইভাবে ডি আপার আর ডি লোয়ারটা কি, ইন্টারসেকশন পয়েন্ট y, আর এটা হচ্ছে y মাইনাস মাইনাস y কে ভ্যালু, y কে ভ্যালু, আর এটা হচ্ছে y k+1 ভ্যালু। যাই হোক, আর ডি আপার ভ্যালু লোয়ার পিক্সেল, এই যে এটা বলছে যে ডি আপার যদি বড় হয় ডি লোয়ারের থেকে, তো লোয়ার পিক্সেল কালার করাইবো, কারণ লোয়ার পিক্সেলের ভ্যালু কম মানে দূরত্ব কম, এই কারণে লোয়ার পিক্সেল কালার।
ভাইস ভার্সা উল্টাটা হবে। ওয়াই কোঅর্ডিনেট আমরা এই যে এক্স প্লাস ওয়ান এর ভ্যালুটা আমরা এটা কি জানি, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস বি। তো এক্স এর ভ্যালু যদি এটা বসাই দিই, এক্স এর জায়গায় এক্স কে প্লাস ওয়ান, মানে এম এক্স প্লাস বি না, এক্স এর জায়গাটায় এতটুকু বসাইলাম এটা। সো ডি লোয়ার মাইনাস ডি আপার কি বলা যায়, ডি লোয়ার এত ওয়াই, ওয়াই মাইনাস ওয়াই কে, আর ডি আপার কত, এই যে ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই। তো ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই, মাইনাস চিহ্ন সামনে, ক্যালকুলেশন হইলো এটা আসলো। এটা আসার পর আমরা এই যে টু ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু ওয়াই কে প্লাস ওয়ান। তো ওয়াই এর বদলে কি লেখা যায়, এই যে আমরা লিখছিলাম ওয়াই এর বদলে এম এক্স, এম এক্স প্লাস ওয়ান এটা লিখছিলাম, এই জিনিসটা এনে বসাইলাম। আর ওয়াই কে জায়গাটা ওয়াই কে রাখলাম মাইনাস ওয়ান। তো এটার ভ্যালু বসাই দিলাম টু এম এক্স প্লাস ওয়ান প্লাস টু ডি মাইনাস ওয়াই কে প্লাস ওয়ান। এখন এম এর বদলে ডেল ওয়াই বাই ডেল এক্স লিখতে পারি। আর দুই পাশে ইকুয়েশনের ডি আপার ডি লোয়ার, আর এই পাশে আমরা ডেল এক্স দিয়ে দুই পাশে গুণ করলাম। তো ডি লোয়ার ডি আপারের সামনে একটা ডেল এক্স আসলো, আর এতটুকের সামনে একটা ডেল এক্স আসলো। ডেল এক্সটা এগুলোর সাথে ডিস্ট্রিবিউট করে দিই। তো ডেল এক্স, এটা ডেল এক্স কাটাকাটি যায়, টু ডেল ওয়াই এক্স কে, টু ডেল ওয়াই এক্স কে, তারপর টু ডেল ওয়াই ওয়ান মানে টু ডেল ওয়াই, তারপর এই পাশে মাইনাস টু ওয়াই কে ডেল এক্স, মাইনাস টু ওয়াই কে ডেল এক্স, তারপর এই যে প্লাস টু ডি মাইনাস ওয়ান, এটারে আমি রাইখা দিলাম, এটা সাথে ডেল এক্স বসালাম। যা বসালাম এগুলো কেন রাখলাম, এগুলো পরে আমরা সি সি বইলা দিব, কারণ কাটাকাটি করার আছে, আমরা এমনি রাখতেছি, এটা সি বইলা দিলাম। এতটুকু রাখলাম, এতটুকু রাখলাম, যে টু ডেল ডেল ওয়াই এক্স কে মাইনাস টু ডেল এক্স ওয়াই কে, এটা রাখলাম। আর এতটুকু যা আছে এগুলো আছে বেসিক্যালি প্লাস সি। নাও আমরা জানি যে পিকে ইকুয়ালস টু ডেল এক্স ডি লোয়ার মাইনাস ডি আপার। সো এইখানে বললাম ডেল এক্স ডি লোয়ার মাইনাস ডি আপার, আর এখানে হচ্ছে পিকে ইকুয়ালস টু ডেল এক্স ডি লোয়ার ডি আপার। তো মানে কি বলবে, পিকে ইকুয়ালস টু এতটুকু, ইকুয়েশন একটা দিলাম। এখন বলতেছি কে প্লাস ওয়ান প্যারামিটার যদি বসাই, তখন কি পি কে প্লাস ওয়ান ইকুয়ালস টু টু ডেল ওয়াই এক্স কে জায়গায় এক্স কে প্লাস ওয়ান, টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান প্লাস সি। এখন ইকুয়েশন টু, এটা ইকুয়েশন টু বললাম, পি কে প্লাস ওয়ান আর এটা পি কে। তো পি কে প্লাস ওয়ান মাইনাস পি কে করলে কত আসবো, দুইটা ইকুয়েশন মাইনাস করলাম। তো পি কে প্লাস ওয়ান মাইনাস পি কে মানে কি, পি কে প্লাস ওয়ানে কত আছে টু ডেল ওয়াই এক্স প্লাস ওয়ান, আর এখান থেকে টু ডেল ওয়াই মাইনাস এক্স, এতটুকুটার কমন নিচ্ছে, কমন নেওয়া এই যে এইটা করলো মাইনাস টু ডেল এক্স ওয়াই কে প্লাস ওয়ান, আর এখানে আবার মাইনাস টু ডেল এক্স ওয়াই কে। তো টু ওয়াই কে মাইনাস ওয়ান আর ওয়াই কে, এই যে ওয়াই কে বসাইলাম, আর প্লাস সি, আর এই যে প্লাস সি, এই দুটা তো কাটাকাটি গেছে, প্লাস সি মাইনাস সি হয়ে গেছে, কাটাকাটি গেছে। এই কারণে আমরা এই যে এইগুলারে সি দুইটা নিয়েছি, কারণ এক্সট্রা লেখার দরকার নেই। তো গেল, কত থাকলো, এতটুকু থাকলো। এখন ওয়াই কে এর ভ্যালুটা ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস ওয়াই কে, এটা আইদার জিরো বা ওয়ান ডিপেন্ডিং অন সাইন অফ পি কে। হ্যাঁ, তো এটার কারণে টু ডেল এক্স থাকতেও পারে বা জিরো হয়ে যেতে পারে পুরোটা। হ্যাঁ, এখন পি জিরোতে বেস কেস হিসেবে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, এন্ড এটারে আমরা ডিরাইভেশন, এই ডিরাইভেশনটা ইম্পর্টেন্ট, এইখান থেকে নিচ পর্যন্ত এটা ইম্পর্টেন্ট একটা ডিরাইভেশন। এটা কেমনে আসতেছে, প্রথমে আমরা জানি যে ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস বি, এম এর বদলে কি লেখা যায়, ডেল ওয়াই বাই ডেল এক্স। হ্যাঁ, দুই পাশে ডেল এক্স দিয়ে গুণ করে দিলাম, ডেল এক্স ওয়াই, এখানে ওয়াই ডেল এক্স কাটাকাটি যায়, ওয়াই ডেল ওয়াই এক্স মানে এক্স ডেল ওয়াই একই জিনিস, প্লাস বি ডেল এক্স। তো একটু আগে পিছে করলাম, ওয়াই জিরো পয়েন্ট আগে পিছনে দাঁড়া, আগে ছিল ওয়াই জিরো পয়েন্টে কি হয়, যে ওয়াই এর জায়গায় জিরো এক্স এর জায়গায় জিরো বসাই দিলাম, নট মানে এই পয়েন্ট। তারপর আগে পিছে করলাম একটু, ডেল এক্স এক্স জিরো ওয়াই এর সামনে রাখলাম, ওয়াই জিরোটার একটু পিছে রাখলাম, আর এটা ওই পাশে চলে গেছে, দিকটা মাইনাস হয়ে গেল। এটা ইকুয়েশন সাইন দিলাম, কেন দিলাম একটু পরে দেখতেছি। এখন টি জিরোর আমরা কি জানি,
পি জিরো হইছে বেসিক্যালি আমরা এই যে একটা যেমনটা করছিলাম টিকে ইকুয়ালস টু 2 ডেল ওয়াই এক্স কে প্লাস এই যে এত কে প্লাস সি। তো সিটারে বাঙাইছি যে কি ছিল এত প্লাস এত ছিল, তো ওইটাই লিখছে 2 ডেল এক্স এত, তারপরে যে এটা ইকুয়ালস টু কে এর জায়গায় শুধু জিরো বসাইছে, পি কে ছিল পি জিরো এসে এক্স জিরো এক্স ওয়াই জিরো এসে, আর এই যে 2 ডেল ওয়াই হইছে প্লাস ডেল এক্স টু ডি ওয়াই, এই যে এটা হইছে। এখন পি জিরোতে আমরা করলাম কি 2 কমন নিলাম। হ্যাঁ, 2 কমন নিলে কত থাকে, এক্স জিরো ডেল ওয়াই মাইনাস ওয়াই জিরো ডেল এক্স এইদিকে, প্লাস এটা তো যা আছে এটা আগের মতো সব আছে। এখন একটাকে যে সলভ করলাম না, এক্স জিরো এটা মাইনাস বি এক্স আসছে, ওই ইকুয়েশনের মানটা বসালাম, ইকুয়েশন ফ্রম ইকুয়েশন এ, এই যে বসাই দিলাম। তারপর আর এইখানে কি গেছে, ডেল এক্সটার টু বির সাথে বসে দিলাম, ডেল এক্সটার মাইনাস ওয়ান এর সাথে বসালাম। এখন হিসাব করলাম মাইনাস টু বি এক্স প্লাস টু বি এক্স ডেল এক্স, কাটাকাটি যায়, প্লাস টু ডেল ওয়াই থাকে আর মাইনাস ডেল এক্স থাকে, এই যে পেয়ে গেলাম পি জিরো বেস কেস। এই ডিরাইভেশনটা এটা ইম্পর্টেন্ট, এটা সিটিতেও দিছিল সিটি টু এ, তো এটা ইম্পর্টেন্ট। আর এখন একটা জিনিস যে পি জিরোর মানটা যদি জিরোর থেকে বেশি হয়, হ্যাঁ, তাহলে আপার পিক্সেল আমরা কালার করি। পি জিরোর মানটা যদি লোয়ার দেন জিরো হয়, নেগেটিভ ভ্যালু হয়, তাহলে আমরা লোয়ার পিক্সেল কালার করব। আর যদি পি জিরোর ভ্যালু জিরো হয়, এক্স্যাক্টলি জিরো হয়, তখন আমরা যে কোনো একটা যেটা ইচ্ছা আমরা কালার করতে পারি। এটা নিজের উপর ইচ্ছা করে, তুমি উপরেরটা কালার করো নিচেরটা কালার যেটা ইচ্ছা। এখন স্ক্যান কনভার্সন এই যে বেশিরভাগ এটা ওই যে আগের লেখাই ইনক্রিমেন্টাল অ্যালগরিদম ওয়ার্কস উইথ ইন্টিজার ভ্যালু, নো ফ্লোট ভ্যালু, রাউন্ডেড ভ্যালু। আর এই যে পি জিরোর এটা একটু আগেই দেখাইছিলাম যে ডি লোয়ার ডেল ডেল এক্স ডি লোয়ার ডি আপার। ডেল এক্স ভ্যালুটা অল পজিটিভ ভ্যালু ক্যান, কারণ পরেরটা মাইনাস আগেরটা, পরেরটা তো এক্স ওয়ান একটা হায়ার ভ্যালু, যদি এটা এক্স জিরো ভ্যালু যদি ওয়ান হয়, এটা টু এটা থ্রি, তো টু মাইনাস ওয়ান কত একটা, টু মাইনাস ওয়ান ওয়ান। আবার এটা যদি কাউন্ট করি থ্রি মাইনাস ওয়ান টু, মানে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করলে তো অলওয়েজ পজিটিভ আসবে, তো এই কারণে এটা অলওয়েজ পজিটিভ এর কথা, এটাই বলছে। আর পিকে প্লাস ওয়ান এই যে এটা আগের লেখাগুলোই যে একটাকে দেখাইলাম, এটা এটা জিরো ওয়ান যেটা বলছি একটু আগে, পয়েন্ট গুলাই যে পয়েন্ট গুলা দেখা যাচ্ছে। তো একটা পিক্সেল এটা কালার আছে, নেক্সট পিক্সেলটা নিচেরটা কালার হইব কখন, যদি যদি এই যে এখানে ওয়াই কে প্লাস ওয়ান মানে একই জিনিস হয়ে গেছে, জিরো হয়ে গেছে এটা বুঝেছি। আর যদি ওয়াই কে প্লাস ওয়ান মাইনাস কে থাকে, ওয়াই কে প্লাস ওয়ান ওয়াই কে কাটাকাটি যায় ওয়ান থাকে, যে কারণে উপরেরটা এটা বেসিক টি হিসাবে দুইটা দিন হিসাব করবো। অ্যালগোরিদম, তো অ্যালগোরিদম প্রথমে বলছে যে দুইটা লাইনের এন্ড পয়েন্ট, এই কি কয় স্টোরিং দ্য লেফট এন্ড পয়েন্ট, মানে সে যে দুটা পয়েন্ট দিব, প্রথম পয়েন্ট এন্ড পয়েন্ট, তো এন্ড পয়েন্ট গুলো আমরা এই লিখা নিব। তারপর প্লট এক্স জিরো মানে প্রথম পয়েন্টটা বসাও, বসানোর পর ক্যালকুলেট কনস্ট্যান্ট এক্স ডেল এক্স ডেল ওয়াই টু ডেল ওয়াই আর টু ডেল এক্স ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, এগুলো বাইর করা লাগবো। আর ফার্স্ট ডিসিশন এক্স জিরো পি জিরো ভ্যালু এই যে টু ডেল ওয়াই মাইনাস ডেল এক্স, এটা হিসাব করা লাগবে। এরপর প্রত্যেক ইটারেশনে আমরা চেক দিব যে পিকের ভ্যালুটা কি লোয়ার দেন নেগেটিভ, মানে নেগেটিভ ভ্যালু নাকি, নেগেটিভ ভ্যালু এলে এক্স এর মান বাড়বো ওয়াই এর মান বাড়বো না, মানে এই কেসটা যে বরাবর পিক্সেলটা কালার। আর তখন পিকে প্লাস ওয়ান ইকুয়ালস টু পিকে প্লাস টু ডেল ওয়াই। আর যদি এটা না হয় তাহলে ডিফারেন্ট কেসটি উপরেরটা কালার হচ্ছে, মানে এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়ান, মানে উপরেরটা কালার হচ্ছে। তখন কি করা লাগবে, পিকে প্লাস ওয়ান ইকুয়ালস টু পিকে প্লাস টু ডেল ওয়াই মাইনাস টু ডেল এক্স। এই প্রসেসটা চলতে থাকবো, কতবার চলবো, এই যে ডেল এক্স এর মান যতটা ওইটার থেকে এক কম হয় কতবার এই স্টেপ রিপিট করা লাগবে। এন্ড একটা ম্যাথ আছে, ম্যাথে সাউন্ড দেখে একটু সাউন্ড আছে নাকি, হ্যালো, হ্যাঁ সাউন্ড আছে। আচ্ছা ম্যাথে বেশি নাম লাইন ড্রয়িং অ্যালগোরিদম দিকে কাজ করতে বলছে যে স্টার্ট পয়েন্ট 2010 আর এন্ড পয়েন্ট 38। তো ফার্স্টে আমরা ডেল ওয়াই বাইর করলাম,
ডেল এক্স বাইর করলাম, এম এর মান বাইর করলাম ওয়াই বাই ডে, তারপর 2 ডেল ওয়াই বাইর করলাম, 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স বাইর করলাম। ইনিশিয়ালি ফার্স্ট পয়েন্ট একদম 0 0 x 0 y 0 পয়েন্ট 2010 এটা বসালাম। এই চিত্রগুলো না দিলেও চলবো, বাট আমি এমনি দিয়েছে বোঝানোর জন্য। এখন p0 ভ্যালু হচ্ছে 2 ডেল ওয়াই মাইনাস ডেল এক্স বসালাম, 6 আসছে। যেহেতু 6 একটা গ্রেটার ভ্যালু, পজিটিভ ভ্যালু, এই কারণে আমরা নেক্সট টাইম আপার পয়েন্টটা কালার মানে উপরেরটা কালার হইব, মানে নেক্সট পয়েন্ট কি 21 11, এক্স এর ভ্যালু বাড়ছে, ওয়াই এর ভ্যালু বাড়ছে। ইটারেশন 1, এখানে p1 এর ভ্যালু উঠেছে p0 প্লাস 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স। কেন এর সূত্রটা বসাইলাম? কারণ এই যে আগের স্টেপে p গ্রেটার দেন 0 আসছে, যেটা ইটারেশনে বলছিলাম যে গ্রেটার দেন হইলে তখন এটা আসবে। তো যেহেতু গ্রেটার দেন 0 আসছিল, এই কারণে এই সূত্রটা বসছে। p1 এর মান ভ্যালু করলাম, p1 এর মান 2 আসছে, আবার গ্রেটার দেন 0, যে কারণে আবার উপরের পয়েন্টটা পিক্সেল কালার হয়েছে, মানে x প্লাস 1 21 থেকে 22 হয়েছে, 11 থেকে 12 হয়েছে। নেক্সট স্টেপ, p1 যেহেতু গ্রেটার আছিল দেখে আবার একই সূত্র আবার গেছে। এখন নেগেটিভ হয়েছে, এখন যেহেতু নেগেটিভ হয়েছে আমরা উপরেরটা কালার করবো না, নিচেরটা কালার করবো পিক্সেল। তো মানে এক্স এর ভ্যালু বাড়ছে কিন্তু ওয়াই এর ভ্যালু বাড়ে না। এখন নেক্সট স্টেপ, যেহেতু নেগেটিভ ছিল সূত্রটা এটা আসবে, 2 ডেল ওয়াই মাইনাস 2 ডেল এক্স এর কোনো কাজ নেই, মাইনাস 2 ডেল এক্স আসবে না, প্লাস 2 ডেল ওয়াই শুধু আসবে। p2 এর ভ্যালু কত ছিল? মাইনাস 2 ডেল ওয়াই 14, আবার পজিটিভ আসছে। তো পজিটিভ মানে কি, নেক্সট ভ্যালুটা হচ্ছে 24, এই যে 24 আর 12 এর জায়গায় 13 হচ্ছে, দোনোটা বাড়ছে। ইটারেশন 4, এই যে যেহেতু পজিটিভ ছিল এই সূত্র আসছে, বসালাম আবার পজিটিভ ভ্যালু, মানে নেক্সট স্টেপ গুলো হচ্ছে 24 এর জায়গায় 25 হইব আর 13 জায়গায় 14 হইব। আবার নেক্সট স্টেপ, যেহেতু পজিটিভ ছিল এই কারণে আমরা সূত্র এটা বসাইছি, 6 পাইছি পজিটিভ ভ্যালু মানে কি 25 এর জায়গায় 26, 14 জায়গায় 15। নেক্সট স্টেপ, পজিটিভ ছিল দেখা এই সূত্র আবার পজিটিভ পাইছি, যে কারণে নেক্সট পয়েন্ট 27 16। এখন আবার নেক্সট স্টেপ, এই যে পজিটিভ এর ভ্যালু বসাইলাম সূত্র, কিন্তু এবারকার নেগেটিভ আবার পেয়েছি p7 এর ভ্যালু। p7 যেহেতু নেগেটিভ পাইছি, আমার p7 লোয়ার পয়েন্টটা কালার করব, মানে সে 27 এর জায়গায় 28 হবে কিন্তু 16 থাকবে। নেগেটিভের সূত্র বসাইলাম, পজিটিভ ভ্যালু পাইছি, আপার পয়েন্ট কালার হইব 28 এর জায়গায় 29, 16 যায় 17। পজিটিভ ভ্যালু বসায় সূত্র করছি, পজিটিভ ভ্যালু পাইছি, আবার আপার পয়েন্ট, তো আপার পয়েন্ট 30 18। এখন 30 18 হয়ে গেছে। আরেকটা স্টেপ এটা করছিলাম কিন্তু নো নিড ফর এই আর ইটারেশন লাগতো না, সিন্স ইজ ইটারেশন ডেল এক্স মাইনাস 1 মানে 10 মাইনাস 1, এই 9টা ইটারেশন হয়ে গেছে। বাট এটা তুমি দেখাইতে পারো এই জায়গার লিগা, দরকার নাই, বা দেখাইলে দেখাও, সমস্যা নাই, যে 10 নাম্বারে কি হইতো। যাই হোক, এখন এই ছকটা আমি অ্যাকচুয়ালি শিওর না যে স্যার কি চাইছে না কিনা, বেটার সেফ যে এই ছকটা দিয়ে দিই, কারণ এইগুলা বেসিক্যালি যা ক্যালকুলেট করছে ওই ছকগুলো এখানে না দিলেও মেবি মার্ক দিব ফুল, আমি জানি না অ্যাকচুয়ালি, কিন্তু দিতে চাইলে দাও। অ্যাডভান্টেজ গুলা যেগুলো আগে দুইবার বলা হয়েছে, যে অ্যাডভান্টেজ কি অ্যালগরিদম, ফার্স্ট ইনক্রিমেন্টাল অ্যালগরিদম আর শুধু ইন্টিজার ভ্যালু নিয়ে কাজ করে। প্রবলেম কি, রাউন্ড অফ এরর গুলা, মানে রাউন্ডের যে ভ্যালু গুলা রাউন্ড করতে গেলে পিক্সেল ভ্যালু তো আমরা ইন্টিজারে দেই, কিন্তু অ্যাকচুয়াল ভ্যালু তো ফ্লোটে থাকতে হয়। তো ফ্লোটে যে আমি রাউন্ড অফ করে ইন্টিজারে নিতে চাই, এটা করতে গেলে একটু যদি জুম ইন করি, রেখাটা একদম স্মুথ থাকবে না, একটু উঁচা নিচা হইব। পিক্সেল যদি দেখি অনেক জুম করি তখন এটা বোঝা যায়, বা পুরানো মোবাইল গুলাতে যেগুলা রেজুলেশন কম ওইগুলাতে ভালোভাবে বোঝা যায়। আর রাউন্ডিং অপারেশন এন্ড ফ্লোটিং পয়েন্ট, এই যে যেটা বলছিলাম, রাউন্ডিং করাটা, ফ্লোটিং পয়েন্ট রাউন্ড করাটা একটু টাইম কনজিউমিং। আর এই আর মিড পয়েন্ট অ্যালগোরিদম কি, বেসিক্যালি সার্কেল ড্র করার জন্য যেটা অ্যালগোরিদম। তো সার্কেলের সেন্টার যেমন 0 0 থাকলো, রেডিয়াস আর,
তো মানে এই পয়েন্টটা এগুলা বেসিক স্টাফ যে রেডিয়াস টেডিয়াস কি হইব আর সার্কেলের সূত্র এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর স্কোয়ার আর এইট ওয়ে সিমেট্রি যে এটা যদি চিত্রটা পরের দিকটা আছে এইট ওয়ে সিমেট্রি এই যে এইট ওয়ে সিমেট্রি 1 2 3 4 5 6 7 8 এইট ওয়ে সিমেট্রি এই জন্য বলছি হ্যাঁ এফ সার্কেল সূত্রটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এটা দেওয়ার সূত্র আর যদি এটার ভ্যালু জিরোর নিচে হয় তাহলে পয়েন্টটা সার্কেলের ভিতরে আছে মানে এটা যদি সার্কেলে একটা পয়েন্ট এর ভিতরে আছে এই ভিতর পয়েন্টে আছে এক্স ইকস টু এটার যদি ভ্যালু জিরো এক্সাক্ট জিরো মানে একদম লাইন বরাবরের যেই লাইন বরাবর রাখছি ওই লাইন বরাবর সার্কেলটা ঠিক আছে আর যদি গ্রেটার হয় তার মানে পয়েন্টটা আমার সার্কেলের বাইরে আছে এটা বুঝাইতেছে midpoint circle is a similar circle then color outside one and vice versa এটাই হলো তারপর f circle x plus 1 আর y k minus half তো x square plus y square minus r square এই যে সূত্রটা যেটা একটাকে বলছিলাম f সার্কেলের সূত্র ওইটাই বসালাম x এর ভ্যালু ছিল এত জায়গায় x এর ভ্যালু বসলো y এর ভ্যালুটা এটা বসলো x কে প্লাস p কে প্লাস 1 কি হইব x x কে প্লাস 1 আর y কে প্লাস 1 মাইনাস হাফ কি জন্য কারণ এটা y কে আর এটা y কে মাইনাস 1 এই দুটার মাঝ বরাবর মিড পয়েন্ট হিসাবে ক্যালকুলেট করতেছি এই কারণে মাইনাস হাফ করছি তো এতটুকরে এক্স ধরছে এক্স স্কোয়ার এতটুকরে ওয়াই স্কোয়ার করছে মাইনাস আর স্কোয়ার সো এইটা মাইনাস এইটা এই দুটো সমীকরণ যদি বিয়োগ করি তাহলে এই যে হিসাব করছে এত মাইনাস আর স্কোয়ার মাইনাস এই যে এইটা বসাই দিলাম তারপর পিকে এখানে মাইনাস আছে এই পাশের নাম প্লাস হইলো আর এটারে ভাঙাইলাম এত এটারে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র বসলাম এ স্কোয়ার প্লাস 2ab is a 2ab প্লাস বি স্কোয়ার মানে 1 স্কোয়ার মাইনাস yk আছে yk স্কোয়ার মাইনাস 2 হাফ এটা যে কারণে হাফ আর 2 কাটাকাটি গেছে মাইনাস yk আর প্লাস 1/4 মাইনাস আর স্কোয়ার আর এই কাছে এটা নেগেটিভ এটা আবার ভাঙাইলাম 2yk yk আর এটা মাইনাস নেগেটিভ হইলো আর এটা প্লাস এই যে সব করে কাটাকাটি গেল এটা কাটাকাটি গেল বাকি থাকে কতগুলা বাকি থাকিছে পিকে প্লাস 2 এত এত বাকি থাকে তো এটারে আমি আবার হিসাব করলাম তো কমন নিছি এখান থেকে কি কমনটা নিছে yk প্লাস 1 মাইনাস yk প্লাস 1 মাইনাস yk এটা কমন নিছে তো থাকে কি yk প্লাস 1 মাইনাস yk আর এটা মাইনাস 1 পুরোটার কমন নেওয়ার কারণে মাইনাস 1 প্লাস 1 এতটুকু দেখাইলে হইছে তারপর এই যে yk প্লাস 1 ইজ yk নেগেটিভ তখন এসে এই সূত্রটা বলবো মানে নেগেটিভ যদি হয় জিরোর নিচে হয় তখন এই সূত্রটা আমরা বসাই পিকে প্লাস 1 নেক্সট পয়েন্ট কাউন্ট করতে গেলে নেক্সট পয়েন্টে পিকে কাউন্ট করতে গেলে আর পিকে প্লাস 1 টাই বলছে আদারওয়াইজ যদি পজিটিভ ভ্যালু হয় গ্রেটার ভ্যালু হয় তখন এটা বসাই ফার্স্ট ডিসিশন ভ্যারিয়েবলটা কি 1 আর মাইনাস হাফ সূত্র বসাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস আর স্কোয়ার কাটাকাটি যায় এত বাকি থাকে 1 আর যা কাটাকাটি করলাম 5/4 মাইনাস 4 এখন স্ক্যান কনভার্সনের মিড পয়েন্ট সার্কেল অ্যালগোরিদম কেমনে হিসাব করে এইটার জন্য প্রথমে আমরা ইনপুট রেডিয়াসটা দেওয়া থাকবো কোশ্চেনে যেমন আর এর ভ্যালু 10 আর এর ভ্যালু 15 সামথিং থাকবো সার্কেলের একটা সেন্টার পয়েন্ট দেওয়া থাকবো আর ফার্স্ট পয়েন্টটাই বলছে 0 আর রেডিয়াস হ্যাঁ বা যত দেওয়া থাকবো ক্যালকুলেট দ্য ইনিশিয়াল ভ্যালু অফ দ্য ডিসিশনটা নেব t0 ইকুয়ালস টু 1 মাইনাস r করব একটাকে দেখছি 5.5/4 মাইনাস r 5/4 মাইনাস 5/4 রে প্রায় 1 পাওয়া যায় মানে 5/4 রে যদি আমি ক্যালকুলেটর দিই প্রায় 1 এর কাছাকাছি তো এই প্রায় 1 এর কাছে দিক দিয়ে 1 মাইনাস আমরা হিসাবে সুবিধা তো 1 মাইনাস r 5/4 মাইনাস r এটা প্রায় 1 মাইনাস r
এখন পিকের ভ্যালুটা যদি লেস দেন 0 হয় তাহলে কি করব আমরা এক্স এর ভ্যালুটা বাড়ামু ওয়াই এর ভ্যালুটা কিছু করব নো চেঞ্জ এক্স ভ্যালু চেঞ্জ হইব +1 এর আর আমরা পিকে +1টা কি হইব পিকে +2 xk+3 আদারওয়াইজ মানে পিকের ভ্যালুটা যদি 0 বা গ্রেটার হয় তখন এসে আমরা এক্স এর ভ্যালু বাড়ামু আর ওয়াই এর ভ্যালু কমাবো এক্স এর ভ্যালু বাড়ানো হইব আর ওয়াই এর ভ্যালু কমানো হইব আর পিকের ভ্যালুটা হইব পিকে +1 হইব কি পিকে +2 xk-2y k+5 এই সূত্রটা আসবে তারপর এটা হচ্ছে এক পয়েন্টের হ্যাঁ 1 পয়েন্টের মানে হচ্ছে একটা কোয়াড্রেন্টের পয়েন্ট সিমেট্রি পয়েন্টস অন দ্য আদার 7 অক্টেটস এই যে 8 পয়েন্ট সিমেট্রি বলছিল আমরা হচ্ছে সিটিতে মাত্র 1 পয়েন্ট নিয়ে বলতেছে ফার্স্ট অক্টেন্টের কথা বলতেছে এই যে সার্কেল অ্যালং দ্য ফার্স্ট কোয়াড্রেন্ট হ্যাঁ এখন বাকিগুলোর কোয়াড্রেন্টের হিসাবগুলো আমরা এখনো করি না আমরা একটা কোয়াড্রেন্ট নিয়ে আমরা ম্যাথ করছি পর্যন্ত আর স্লাইডেও এরকম দেওয়া আছে ওইটা ডিফারেন্ট কোয়াড্রেন্ট আইলে একটু হিসাবের চিন্তা ভাবনা করা লাগবে বাট আপাতত এই যে ফার্স্ট কোয়াড্রেন্টের হিসাবটাই দেখা গেছে determine symmetric points in the other 7 quadrant আছে যে move is calculate position on the circular path এটা বলতেছে যে কোয়াড্রেটেড ভ্যালুটা বাড়ানো করে না আর স্টেপটা বলতেছে যে স্টেপ স্টেপ 3 থেকে 5 পর্যন্ত এটা চালানো কন্টিনিউ করা হইব কতক্ষণ পর্যন্ত এক্স এর ভ্যালু যদি ওয়াই এর ভ্যালু সমান বা বেশি হয় এক্স এর ভ্যালুটা বাড়বো কমবো এই জিনিসটাই আছে আর ফর অল পয়েন্টস এট দ্য সেন্টার পয়েন্ট ওয়াই ইকুয়ালস টু আর এই যে এখানে বলছে আমরা তো ইজিকটাকে বললাম যে পুরা সার্কেল ড্র হয় না এটা এক অংশ ড্র হয়েছে এখানে ম্যাথ যেগুলো করছে এগুলো ফুল সার্কেল ড্র ম্যাথ না একটা অংশ পর্যন্ত ড্র হয়েছে এই যে এখানে কোয়েশ্চেনই বলে দিছে ইন দা ফার্স্ট কোয়াড্রেন্ট এখানে আমরা ফুল সার্কেলটা এখনো ড্র করি যাই হোক এখন ফুল সার্কেল বললাম যেটাই যে ফুল সার্কেল ড্র করতে গেলে আরো অনেক হিসাব আছে এখান নিয়ে যে বাকি অংশগুলো আমরা শুধু এতটুকু অংশ নিয়ে কাজ করছি বাকি অংশগুলোর কাজের হিসাব আছে যে তখন কি করা লাগবে তো এইগুলা এখানে বলছে যে কন্ডিশন গুলো দিয়ে দিচ্ছে। এখন এক্সাম্পলে যাস এক্সাম্পল 1 এটা আমি সলভ করি নাই এটা হচ্ছে যা এগুলো নোট দেখে আমি করছি আমি এক্সাম্পল 2টা আমি সলভ করছি নিজে আর ওটা আরো ভালোভাবে লিখা দিছি যে কোন জায়গায় কি হইতেছে তো এক্সাম্পল 1 এ এটা বলছে রেডিয়াস 10 দিছে ডেমনস্ট্রেট মিড পয়েন্ট সার্কুলার ডিটারমিন পজিশন ফার্স্ট কোয়াড্রেন্টে করতে বলছে x0 থেকে x ইকুয়ালস টু y সমান পর্যন্ত p0 ভ্যালুটা আমরা কি বলছি ফার্স্টে 1 মাইনাস r দেবো তো r এর ভ্যালু কত 10 তো 1 মাইনাস 10 মানে 9 নেগেটিভ ভ্যালু p0 নেগেটিভ ভ্যালু আর ইনিশিয়াল পয়েন্ট তাহলে কত হইব x0 তো x0 আর y এর ভ্যালুটা রেডিয়াস বরাবর তো রেডিয়াসের বরাবর 10 তো 10 x0 2x0 এর মান বসাইলাম 2y0 এর মান বসাইলাম হিসাব করলাম এখন নেক্সট পয়েন্ট কি যেহেতু এটা নেগেটিভ ছিল তো কারণে নেগেটিভটা কারণে এই সূত্র বসছে হিসাব করলাম -6 আসছে যেহেতু এটা নেগেটিভ ছিল তাহলে আমার এক্স এর ভ্যালু বাড়বো কিন্তু ওয়াই এর ভ্যালু কিচ্ছু না এখন p2 ভ্যালু চিন্তা করতেছি p2 ভ্যালুতে যেহেতু নেগেটিভের এইখানে p1 এর ভ্যালু নেগেটিভ ছিল তো আমরা নেগেটিভের সূত্রটা বসাইলাম আবার নেগেটিভ পাইছি যেহেতু এটা নেগেটিভ একটা ভ্যালু দিয়ে কাজ করছি তো এই জায়গায় এক্স এর ভ্যালু বাড়ছে ওয়াই ভ্যালু কিছু চেঞ্জ হয় আবার হিসাব করতেছি পজিটিভ পাইছি নেগেটিভের সূত্র বসাইছি পজিটিভ পাইছি নেগেটিভ দিয়ে যে কাজ করছিলাম এই কারণে এক্স এর ভ্যালু বাড়ছে ওয়াই ভ্যালু কিছু চেঞ্জ হয় আর পরেরটায় p4 এ যেহেতু পজিটিভ পাইছিলাম p3 এই কারণে পজিটিভের সূত্র ইউজ করছি 2x³ 2x3 মাইনাস y3 প্লাস 5 তো সূত্র বসানোর পর নেগেটিভ 3 আসে যেহেতু আমরা পজিটিভ নিয়ে কাজ করছি এই কারণে আমার এক্স এর ভ্যালু বাড়বো ওয়াই এর ভ্যালু কমবো এই কারণে এক্স এর ভ্যালু বাড়ছে ওয়াই এর ভ্যালু কমছে এখন p4 আমরা নেগেটিভ পাইছিলাম তো নেগেটিভের সূত্র আবার বসাইছি হিসাব করলাম পজিটিভ ভ্যালু পেলাম যেহেতু নেগেটিভ সূত্র নিয়ে কাজ করছি আমার এক্স এর ভ্যালু বাড়বো ওয়াই এর ভ্যালু নো চেঞ্জ এই যে এটাই হচ্ছে তারপর p6 এ কি করবো p5 এ আমরা পজিটিভ ভ্যালু পেয়েছি তো
P6 এ পজিটিভ ভ্যালুটা সূত্র বসায় কাজ করলাম, পজিটিভ ভ্যালু পাইছি। যেহেতু এখানে পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করছি, আমরা এক্স এর ভ্যালু বাড়াবো, ওয়াই এর ভ্যালু কমাবো। এক্স এর ভ্যালু 5 এর থেকে 6 হইছে, ওয়াই এর ভ্যালু 9 এর থেকে 8। তারপর নেক্সট স্টেপে কি করছি, যেহেতু আমরা P6 5 পাইছিলাম, তো P7 এ বেসে আবার পজিটিভের সূত্র বসাইলাম, একটা পজিটিভ ভ্যালু পাইছি। যেহেতু আমি পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করছি, তো আমার এক্স এর ভ্যালু বাড়বে, ওয়াই এর ভ্যালু কমবে। এক্স এর ভ্যালু বাড়ছে 7, ওয়াই এর ভ্যালু কমছে 7। যেহেতু এক্স ওয়াই এর সমান হয়ে গেছে, আর নেক্সট পয়েন্ট দেওয়ার দরকার নেই, কাজ শেষ। তো এই ছকটা মধ্যে বেসিক্যালি যা এতক্ষণ করলাম, এক্স k0 থাকে কি এই তখন পিকে এর মান কত পাইছি, পয়েন্ট বসাইছি, আবার কি এই যে 2x কে মানে 0 × 2 0, 10 × 2 20, এখানে কি হচ্ছে 1 × 2 2, 10 × 20, 2 গুণ 2 4, 2 গুণ 10 20, 3 গুণ 2 6, 2 গুণ 2 20, 2 গুণ 4 8, 9 গুণ 2 18, 5 গুণ 2 10, 9 গুণ 2 18, 6 গুণ 2 12, 8 গুণ 2 16, এটাই হইতেছে। আর এখানে এসে কে মান যত ছিল ওই টাইমে পিকে 0, পিকে 1, পিকে 2, এমনি করে পিকে 7 পর্যন্ত এই ভ্যালু গুলা বাইর করছে, ওইগুলাই আবার বসে। আর এক্সাম্পল 2টা এটা আমি সলভ করছি নিজে, আর আরো ভালোভাবে দেখাইছি যে ক্যান পয়েন্ট দিয়ে দেখাইতেছি, ক্যান প্রত্যেকবার সূত্র দেওয়া আছে ওই একই জিনিস। আর এর ভ্যালু দিয়ে দিচ্ছে 15, মিড পয়েন্ট সার্কেল অ্যালগরিদম বাইর করো, ফার্স্ট কোয়াড্রেন্টে বাইর করবা x0 থেকে xy পর্যন্ত। তো ইটারেশন 0, ইনিশিয়াল স্টেপ। p0 এর ভ্যালু দিছি কি 1 মাইনাস r, 1 মাইনাস 15 ইকুয়ালস টু -14, নেগেটিভ। ওকে, আর ইনিশিয়াল পয়েন্টটা কি বলছে x0 y0, x0 বলটা বলছে 0 থেকে যাবে, y0 টা কত দিব 15 বসলো। ওকে, এখন কি দিব, আর এই যে ইনিশিয়াল পয়েন্ট গুলা বাইর করলাম, x0 টা 2 গুণ 0, y0 টা 2 গুণ 15, এটা দেখাইলেও ভালো, আমি ডাইরেক্ট দেখাই কইরা ফেলেছি। এখন নেগেটিভ পাইছি, যে কারণে আমরা নেগেটিভের সূত্র ইউজ করব। নেগেটিভ সূত্র কি, p0 2x0 প্লাস 3, মানে pk 2xk প্লাস 3। তো p1 এর ভ্যালুটা এটা বসলো, নেগেটিভের সূত্র বসলো, বসাইলাম। p0 এর মান কত হয়েছে -14, x0 কত আসলো, x0 আসলো 0, 0 গুণ 2 মানে 0, আর 3 বসালাম নেগেটিভ ভ্যালুগুলো। যেহেতু এখানে নেগেটিভ নিয়ে কাজ করছি, তো মানে আমরা কি বলছি, নেগেটিভ মানে এক্স এর ভ্যালু বাড়বো, ওয়াই এর ভ্যালু কিছু চেঞ্জ হইব না। তো এখানে 0 থেকে 1 এসছে, 0 থেকে 1 হইছে, আর এটা কিছু চেঞ্জ হয়, এই যে সূত্রটা লেখা দিচ্ছে যে কোনটা চেঞ্জ হইতেছে। পরের পয়েন্ট, -11 ছিল নেগেটিভ, এই কারণে আমরা নেগেটিভের সূত্র আবার নিয়ে কাজ করতেছি p2 এর ভ্যালুটা বাইর করার জন্য। p2 এর ভ্যালু নেগেটিভ পাইছি, যেহেতু এখানে নেগেটিভ নিয়ে কাজ করছি, মানে কি এক্স এর ভ্যালু বাড়বো, ওয়াই এর ভ্যালু কোনো চেঞ্জ নাই, তো এক্স এর ভ্যালু বাড়ছে 2 হয়ে গেছে, 1 থেকে 2, আর ওয়াই এর ভ্যালু যা আছে তাই। নেগেটিভ পাইছিলাম, এই কারণে আবারও নেগেটিভ নিয়ে সূত্র কাজ করতেছে, p2 এর ভ্যালু নেগেটিভ, যে কারণে আমরা নেগেটিভের সূত্র কাজ করছি। এখানে একটা পজিটিভ ভ্যালু পাইছি, p3 পজিটিভ ভ্যালু পাইছে। আর যেহেতু এখানে p2 এর ভ্যালু নেগেটিভ ছিল, এই কারণে আমরা এক্স ওয়াই এর কি করব, এক্স এর ভ্যালু বাড়বো, ওয়াই এর ভ্যালু নো চেঞ্জ। তারপর এটা একটা পজিটিভ ভ্যালু ছিল p3 যেহেতু পজিটিভ, এই কারণে আমরা পজিটিভের সূত্র ইউজ করতেছি। পজিটিভের সূত্র এটা বসানোর পর হিসাব করলাম একটা নেগেটিভ ভ্যালু। যেহেতু এখানে পজিটিভ নিয়ে কাজ করছি, এই কারণে এক্স এর ভ্যালু বাড়বো, ওয়াই এর ভ্যালু কমবো। তো 3 থেকে 4 হইলো, 15 থেকে 14 হইলো। ওকে, p4 এর ভ্যালুটা নেগেটিভ পাইছি, তো নেগেটিভ ভ্যালু এখানে আসলো, নেগেটিভ সূত্র বসলো, আর একটা নেগেটিভ ভ্যালু পেলো। নেগেটিভ নিয়ে কাজ করছি মানে কি এক্স এর ভ্যালু বাড়বো, ওয়াই এর ভ্যালু সেম। নেগেটিভ পাইছিলাম, যেখানে নেগেটিভের সূত্র একটা পজিটিভ ভ্যালু। নেগেটিভ নিয়ে কাজ করছি, যে কারণে এক্স এর ভ্যালু 6 হিসে বাড়ছে, ওয়াই এর ভ্যালু আগেরটাই। এখানে পজিটিভ ছিল, যেখানে পজিটিভের সূত্র বসাইছি, একটা নেগেটিভ ভ্যালু পাইছি হিসাব করার পর। পজিটিভ নিয়ে কাজ করছি, যে কারণে এক্স এর ভ্যালু বাড়ছে, ওয়াই এর ভ্যালু কমছে।
এটা নেগেটিভ ভ্যালু ছিল, এখানে আসার পর নেগেটিভ ভ্যালুর কারণে নেগেটিভ সূত্র বসাইছি, হিসাব করলাম একটা পজিটিভ ভ্যালু পেলাম। যেহেতু নেগেটিভ নিয়ে কাজ করছি, তো এক্স এর ভ্যালু বাড়ছে, ওয়াই এর ভ্যালু আগেরটাই থাকবে। পজিটিভ ভ্যালু ছিল P8, এই কারণে পজিটিভ ভ্যালু সূত্রটা বসালাম, হিসাব করলাম আরেকটা পজিটিভ ভ্যালু। যেহেতু পজিটিভ ভ্যালু নিয়ে কাজ করছি, এক্স এর ভ্যালু বাড়বো, ওয়াই এর ভ্যালু কমবো, এক্স বাড়ছে ওয়াই কমছে। এখানে পজিটিভ 7, মানে P9 একটা গ্রেটার পজিটিভ ভ্যালু, পজিটিভের সূত্র, পজিটিভ একটা হিসাব করার পর পাইলাম। পজিটিভ সূত্র নিয়ে কাজ করছি, এই কারণে আমার 9 বাড়ছে 10 হয়েছে, 12 কমা 11 হয়েছে। তারপর এই যে এখানে পজিটিভ ভ্যালু ছিল দেখা আমরা আবার পজিটিভের সূত্র নিচ্ছি, একটা পজিটিভ ভ্যালু পাইছি। পজিটিভ সূত্র নিয়ে কাজ করছি, এই কারণে এক্স এর ভ্যালুটা চেঞ্জ হয়ে যে 10 এর থেকে 11 হয়েছে, এক বাড়ছে, আর 11 থেকে এক কমে 10 হয়েছে। এখন যেহেতু এক্স এর ভ্যালু ওয়াই এর তুলনায় বেশি হয়ে গেছে, আর আমাদের কাজ করা লাগবে না, উই স্টপ হিয়ার। আর এই যে এটা টেবিল বসায় দিছি, যা বেসিক্যালি এতক্ষণ করলাম, যে 0তম কে এর ভ্যালু যখন 0 ছিল, মানে ইটারেশন 0 1 2 3 4, তো P0 P1 P2 এইগুলা ভ্যালু কি ছিল, পয়েন্ট গুলা যা যা বাইর করছি ওইগুলা। আর এই যে এটা তো একটু আগে বুঝাইছি যে এক্স 0 গুণ 0, 0 গুণ 2, 2 গুণ 15 30, তারপরে যে 5 গুণ 2 10, 14 গুণ 2 28, 9 গুণ 2 18, 2 গুণ 12 24, এইভাবে 2 গুণ 11 22, 2 গুণ 10 20, মানে এটাই ছকটা। তো এটাই ছিল বেসিক্যালি কিসেরটা, স্প্লাইনটার এই আরে স্ক্যান কনভার্সন।